আসসালামু আলাইকুম সকলকে। সকলকে সুস্বাগতম হালকেনস্টাইনের নতুন একটা ভিডিওতে। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কাটমার্ক কত থাকে। আমরা মোটামুটি অ্যাডমিশনে 70 থেকে 80% মানুষজন ঢাকা ভার্সিটির পরে যে টার্গেটগুলো রাখি সেটা হচ্ছে রাজশাহী, কৃষি, তোমার হচ্ছে জগন্নাথ, চিটাগাং, জাহাঙ্গীরনগর এগুলো। সো এই ক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা একটু তুলনামূলক সহজ। কারণ এখানে ৮০টা এমসিকিউ আসে, নাম্বার থাকে ১০০। প্রত্যেকটা এমসিকিউতে নাম্বার থেকে 1.25 এবং নেগেটিভ করলে নাম্বার কাটে মাত্র 0.2। এই ওভারঅল ৪টা জিনিসের জন্য এই ভর্তি পরীক্ষাটা বেশি সহজ এবং এখানে আরো বেশি সহজ হওয়ার কারণ এখানে তুমি শুধু ম্যাথ দাগাইতে পারো, শুধু বায়োলজি দাগাইতে পারো, আবার ম্যাথ প্লাস বায়োলজি দাগাইতে পারো। সো আমার বছরে রাজশাহী ইউনিভার্সিটিতে কি কাটমার্ক ছিল এবং তার পরবর্তী বছরে কিরকম কাটমার্ক ছিল এবং ওভারঅল কাটমার্ক কেমন হবে এই জিনিসটা বলবো। এবং রাজশাহী ইউনিভার্সিটিতে জাস্ট একটা সিট পাওয়ার জন্য তোমার কতগুলো এমসিকিউ অ্যাকুরেট করতে হবে এই জিনিসটাও বলবো। সো আসো, আমার বছরে 2020-21 3 শিফটে পরীক্ষা হয়েছিল, এ বি সি। তার মধ্যে আমি দিছিলাম এই সি শিফটে পরীক্ষা। সো এ শিফটে কোশ্চেন একটু কঠিন হয়েছিল। সো সে শিফটে কাটমার্ক ছিল ভাইয়া, এ না বিতে কঠিন হয়েছিল। সেই শিফটে কাটমার্ক ছিল 52.45। এই কাটমার্কটা ছিল কাদের জন্য জানো? ম্যাথ বলো, বায়োলজি বলো, ওভারঅল আমি যদি এটা কাউন্ট করছি আর কি, আবার ম্যাথ প্লাস বায়োলজির ক্ষেত্রে। সো অবশ্যই ম্যাথ প্লাস বায়োলজিতে এটা একটু কম ছিল, ঠিক আছে, যেটা আমি পরের গুলাতে তোমাকে বলে দিচ্ছি। শিফট বি এ যখন পরীক্ষা হয়েছিল, শিফট বি কোশ্চিন কঠিন হয়েছিল, তাই এখানে 47.65 মানে 100-র মধ্যে 47.65 এই তোমার একজন টিকসে রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। তাহলে তুমি বুঝতে পারছো কত কম নাম্বারে হয়েছিল। সো এখানে 47.65 এই কার্ড মার্কটা ছিল ম্যাথ প্লাস বায়োলজির ক্ষেত্রে। এবং যারা সে 20-21 শুধু বায়োলজি দাগাইছিল তাদের কার্ড মার্ক ছিল ভাইয়া 55.25। এবং যারা শুধু বায়োলজি দাগাইছিল এবং শিফট সি, এখানে কোশ্চিন তুলনামূলক সহজ হয়েছিল। এখানে 59 ছিল কার্ড মার্ক ম্যাথ প্লাস বায়োলজির ক্ষেত্রে, যেটা আমি দাগাইছিলাম, এবং 75 পয়েন্ট সামথিং আমি পাইছিলাম আমার যেটা মনে আছে। এবং 60+ এটা ছিল যারা শুধু ম্যাথ অথবা শুধু বায়োলজি দাগাইছিল, শুধু ম্যাথ অথবা শুধু বায়োলজি দাগাইছিল। তার মানে ওভারঅল আমি 20-21 ক্ষেত্রে সেফেস্ট যদি অপশন বলি সেটা হচ্ছে 55 থেকে 60 মার্ক, নট এমসিকিউ, 55 থেকে 60 মার্ক, ঠিক আছে। ওকে, এবার 21-22 দিকে যদি আমি দেখি, 21-22 ক্ষেত্রে ম্যাথ অথবা ম্যাথ প্লাস বায়োলজি দ্বারা দাগাইছিল তাদের ক্ষেত্রে কাটমার্কটা ছিল 58 থেকে 60+ মধ্যে, ঠিক আছে। অর্থাৎ 58 ছিল তোমার হচ্ছে ম্যাথের ক্ষেত্রে, কারণ ম্যাথ কোশ্চিন বরাবর একটু কঠিন করে, আর ম্যাথ প্লাস বায়োলজির ক্ষেত্রে ছিল 60। আর যারা বায়োলজি শুধু দাগাইছিল, দুই শিফটে যেহেতু পরীক্ষা হয়েছিল, তো এখানে কাটমার্ক ছিল 62 থেকে 65+। তার মানে আমরা এই দুইটা বছরে ভর্তি পরীক্ষা দেখে বুঝতে পারছি যে বায়োলজিতে কাটমার্ক অলওয়েজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেশি থাকে। কারণ বায়োলজি মুখস্থ জিনিস, বুঝারও জিনিস, বাট বায়োলজি দাগাইতেও কম লাগে এবং ম্যাক্সিমাম মানুষ এই ম্যাথটাকে ভয় পায়, বায়োলজিটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু আমি ছিলাম তার উল্টা, আমি বায়োলজিকে ভয় পাইতাম, ঠিক আছে। আচ্ছা, সো আমরা কি জানছি যে দেখো ভাইয়া, ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি, ম্যাথ, বায়োলজি, ম্যাথ প্লাস বায়োলজি, ঠিক আছে। সো এই থেকে ওভারঅল 80টা এমসিকিউ আমাকে দাগাইতে হয়, যেখানে আমার অবশ্যই থাকে ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি। আচ্ছা, আইসিটি 25 মার্ক না ভাই, আইসিটি 5 মার্ক, 05। এবং এখানে কোনো বাধ্যবাধকতা নাই যে তোমাকে আইসিটি অবশ্যই দাগাইতে হবে বা অবশ্যই পাস করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নাই, ঠিক আছে। তো তুমি চাইলেও আইসিটি দাগাইতে পারো, চাইলে আইসিটি স্কিপ করতে পারো। তো ফিজিক্স, কেমিস্ট্রি দুটাতে 25 মার্ক করে থাকে, আইসিটিতে থাকে 5 মার্ক, এবং পরবর্তী ম্যাথ বা বায়োলজি, ম্যাথ প্লাস বায়োলজি, এটাতে থাকে 25 মার্ক। এবং আমি একটা ভিডিওতে তোমাদেরকে অলরেডি বলছি যে তোমার জন্য সেফেস্ট অপশন হচ্ছে ম্যাথ প্লাস বায়োলজি দাগানো। তাহলে ঠিক আছে ভাই, এগুলো জিনিস তো আমি জানছি। ওভারঅল কতটা এমসিকিউ আমি যদি পরীক্ষার হলে দাগায় আসতে পারি, আমি মোটামুটি ধরে নেব যে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পাবো।
আমি যদি তোমাকে বলি যে হ্যাঁ ভাইয়া তুমি রাজশাহী ইউনিভার্সিটি যদি চান্স পেতে চাও, তোমার ৮০টা এমসিকিউ এর মধ্যে ৫০ থেকে ৫৫টা এমসিকিউ, ৫০ থেকে ৫৫টা এমসিকিউ, ঠিক আছে? এটা যদি তুমি অ্যাকুরেট করে আসতে পারো, আমি তোমাকে বলবো ভাই এখানে তোমার চান্স শিওর। এখানে তোমার চান্স শিওর। ৫০ থেকে ৫৫টার মধ্যে এমসিকিউ অ্যাকুরেট। এখন অ্যাকুরেট কেন বলতেছি? তুমি তো আর ভাই আমার কথা শুনবা না। তুমি মোটামুটি ৫৫টার উপরে ৬০টার মধ্যে এমসিকিউ দাগাবা, যেখানে তোমার কিছু নেগেটিভ যাবে। সো এইজন্য আমি তোমাকে ৫০ থেকে ৫৫টা এমসিকিউ বলতেছি। এই ডিফারেন্সটা কিন্তু হিউজ। কারণ একটাতে 1.25 করে নাম্বার, সেই ৫টা এমসিকিউ এর জন্য নাম্বার হয়ে যায় কত দেখো তো 7.25, ঠিক আছে? হ্যাঁ, 7.25, ঠিক আছে? 7 বা 6.25 যাই হোক, ওটা আমার মেইন কথা হচ্ছে যে এই ৫টা এমসিকিউ এর জন্য তোমার নাম্বার প্রায় ৬-৭ এর মতো ডিফারেন্স হয়ে যায়, ঠিক আছে? বাট মজার বিষয় হচ্ছে তুমি যদি ৫০টা এমসিকিউ শিওর করে আসতে পারো, ৫০টা এমসিকিউ শিওর করে আসতে পারো, মোটামুটি একটা সিট তুমি পাবা। এবং ৫৫টার মতো যদি তুমি শিওর করতে পারো, তোমার পছন্দের তালিকায় মিডিয়াম যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো তুমি অবশ্যই পাবা। এখন এটা তুমি কিভাবে চুজ করবা? আমরা জানি ম্যাথ আর বায়োলজি এই দুইটা থেকে ১২টা ১৩টা বা ১৩টা ১২টা করে কোশ্চিন আসে। তুমি টার্গেট নিবা যে আমি ফার্স্ট দেখায় মোটামুটি আমি ভাইয়া ৩০টা শিওর অ্যান্সার করব। ৩০টা শিওর অ্যান্সার করবো। এখন ৩০টা শিওর কিভাবে করবা? দেখো, তুমি ম্যাথ প্লাস বায়োলজি যে আছে এক দেখাতে অ্যান্সার করতে পারবা এমন কোশ্চিন তুমি মোটামুটি ম্যাথ থেকে পাবা হচ্ছে ৭টা আর বায়োলজি থেকে ৭টা, ধরো ওভারঅল ১৪টা এমসিকিউ তুমি এখান থেকে ধরলাম। ফিজিক্সের ২৫টা এমসিকিউ এর মধ্যে তুমি মোটামুটি ১৫টা এমসিকিউ আমি ধরলাম এক দেখাতে। ১৫টা ধরলাম না, আমি আর একটু কমায় ধরি, ১০টা তুমি এক দেখাতে পারলা। তাহলে এখানে ১৪টা আর এখানে ১০টা, ঠিক আছে? ওকে। কেমিস্ট্রিও সেম ভাবে ১০টা। তাহলে ১৪ যোগ ১০ যোগ ১০, তাহলে কত আসে? ১০ ১০ ২০, ২০ আর ১৪ হচ্ছে ৩৪। এখানেই তো তোমার ৩৪টা এমসিকিউ ডান। এগুলো তুমি এক দেখায় পারছিলা, তাই না? আচ্ছা, এখন যেহেতু ম্যাথ তুমি এখান থেকে ৭টা পারছো, আরো ২টা ম্যাথ পারবা। আর বায়োলজি তুমি হয়তো একটা দুইটাতে কনফিউশন ছিল, এটা তোমার ক্লিয়ার হয়ে গেল। তার মানে এখান থেকে আরো তোমার ৪টা এমসিকিউ আসার সম্ভাবনা আছে, ৪টা। ফিজিক্স যেহেতু এক দেখায় ১০টা পারছো, ক্যালকুলেশন করে আরো ৫টা পারবা। কেমিস্ট্রি এমন ক্যালকুলেশন করে আরো ৫টা পারবা। তাহলে ৫ ৫ এ ১০ আরো তোমার চলে আসলো। তাহলে দেখো তো কয়টা হয়ে গেল? ৩৮ ১০ ৪৮। ৪৮টা এমসিকিউ তোমার অলরেডি হাতের নাগালে চলে আসে। আইসিটি তুমি এত বছর ধরে পড়তেছো, ২টা তো পারবা। ৪৮-এর সাথে ২ দাও, তাহলে দেখো ওভারঅল ৫০টা এমসিকিউ করে আসছো, মানে বাবারা তোমরা তোমাদের রাজশাহী ইউনিভার্সিটি একটা সিট কনফার্ম করে আসছো। ৫০টা এমসিকিউ শিওর, মানে তুমি রাজশাহী ইউনিভার্সিটি একটা সিট পাবা। বাট তবুও তোমার মনে একটু ভয় আছে যে আসলেও কি পারবো, দেখি আরেকটু যদি পারা যায় কিনা। এখান থেকে বাদ দিলাম, এখানে আর তুমি হাতই দিতে পারতেছো না, কারণ অলরেডি এখানে তুমি ১৮টা ২৫টার মধ্যে দাগায় ফেলছো। আচ্ছা, এখানে ১৫টা পারছো তুমি, যে এখান থেকে আরো ফিজিক্সের ২টা কোশ্চেন এমন পারবা না? তুমি যদি ১৫টা পারো, আরো ২টা তুমি বাইর করতে পারবা। কেমিস্ট্রিতে এরকম ২-৩টা বের করতে পারবা, ৩টাই ধরলাম, ৫টা, ৫৫টা এমসিকিউ তো হয়ে গেল। আর ৫৫টা এমসিকিউ হওয়া মানে তুমি তোমার টপ পজিশন বা মিডিয়াম পজিশন, টপও বলা পাইতে পারো, টপ বা মিডিয়াম পজিশনে তুমি তোমার সাবজেক্টগুলো পেয়ে যাবা। তাহলে তোমাকে রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় একটু ব্রেইন দিয়ে খেলতে হবে, ঠিক আছে? এবং প্ল্যানিংটা এমনই থাকতে হবে যেন তুমি আসলে প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় তোমরা যেটা করো, বের হয়ে একজন বলে যে ভাইয়া আমি ১০০টা এমসিকিউ দাগাইছি। এবং আমরা এই মিমগুলো পোস্ট করি প্রত্যেকবার, যে বলছে পরীক্ষা হলে বের হয়ে যে আমি ১০০টা এমসিকিউ দাগাইছি, সে আগেই আশাবাদ দিয়ে দাও। এমন অনেক মিম আমরা দেখি, তাই না? তো এমনই ঘটনা, আসলে তোমার ৮০টা এমসিকিউ দাগানোর কোনো দরকার নাই। তুমি ৬০ মিনিটে টার্গেট নিবা ৫০ থেকে আমি ৫৫টা এমসিকিউ দাগাবো। এই ৫৫টা দাগানোর পর আমার যদি হাত না গেলে আরো ২-৩টা থাকে আমি দাগাবো, বাট আমি 60+ ভুলেও যাব না, 60-র মধ্যেই থাকবো। আমি ভর্তি পরীক্ষা দিয়ে বের হয়ে রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা বের হয়ে আমি ৬০টা দাগাইছিলাম, ঠিক আছে? তো আমি বাইরে হয়ে আমার বহুত বন্ধু বান্ধবকে শুনছি যে তারা ৭০টা দাগাইছে, ৭৯টা, একজন তো ৭৫টা দাগাইছে, ঠিক আছে? তারপর হচ্ছে ৬৯টা দাগাইছে, তারা কেউ চান্স পায়নি ভাইয়া। হ্যাঁ, তো
এত বেশি দাগায় লাভ নাই। তুমি আগে একটা সিট কনফার্ম করো, তারপর তুমি অ্যাকুরেসি লেভেল বাড়ায় তুমি 60টার মতো এমসিকিউ দাগায় দিয়ে চলে আসো রাজশাহী ইউনিভার্সিটিতে, তোমার চান্স কনফার্ম। সো আশা করি ভাইয়া তোমরা এখান থেকে জিনিসগুলো বুঝতে পারছো এবং মেনটেন করতে পারছো। এবং তোমাদের এখানে কিন্তু আমাদের একটা কোর্স আছে, কোর্সটার নাম তোমরা দেখতে পাচ্ছ, সেটা কি বলতো, RUC ইউনিট ক্র্যাশ কোর্স। এখানে কি কি আছে তোমরা এটা কোর্স কেনার পরই দেখতে পারবা। তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যা যা লাগবে সবকিছু এখানে আমরা রাখছি। তো দেরি করিও না, এখনই এনরোল করে ফেলো। সকলেই ভালো থাকো, আল্লাহ হাফেজ।